কুষ্টিয়ায় হয়ে গেল 18 এপ্রিল বৃহস্পতিবার এলডিডিপির সহযোগিতায় সারা দেশের ন্যায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া প্রাণী সম্পদ অফিস চত্বরেই প্রাণী সপ্তাহ সেবা 2024 উপলক্ষে মেলার আয়োজন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেলা 11:30টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই কুষ্টিয়া প্রাণী সম্পদ চত্বরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বাগত বক্তব্য বলেন, যারা দেশের খাদ্য ও প্রাণীজ পুষ্টির চাকা সচল রেখেছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেই খামারিবৃন্দ এবং প্রদর্শনীতে আগত দর্শনার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আলোচনা সভায় খামারি বলেন, সফল খামারের জন্য কিছু বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হয়, যেমন স্থান নির্বাচন, মার্কেটের অবস্থা, খাদ্যমূল্য ও চারণভূমি ইত্যাদি। বর্তমানে খামার করে সফলতার পেছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার অনেক সাহায্য, অনুদান এবং অবদান রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন খামারি ভাই বোনেরা, তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রাণী সম্পদ আজকে স্মার্ট হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এতেশাম রেজা স্যারকে। অনানুষ্ঠানিক ভাবে ছিল, আমাদের মা চাচিরা করত, মুরগি পালন করত ঘরোয়া ভাবে বা ছাগল পালন করত, যেটি পরবর্তীতে বাণিজ্যিক রূপ নিয়েছে। আমাদের অনেক এডুকেটেড জেনারেশন যারা আছে তারা এখন এই বিষয়ে অনেকটা আগ্রহ বোধ করছে বা আগ্রহ দেখাচ্ছে। তার এই খামার এবং খাদ্য উৎপাদনে আপনাদের যে কর্মকাণ্ড আছে এটি চালিয়ে যাবেন এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমরা প্রায়শই সকল জায়গায় বলে থাকি যত ধরনের সহযোগিতা আছে, আমরা যারা উদ্যমী আছে যারা তাদেরকে আমরা সহযোগিতা করি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালা আছে এবং ওখানে প্রাইভেট ব্যাংকগুলোকে বাধ্যবাধকতা করে দেওয়া আছে যে কত পার্সেন্ট লোন দিতে হবে। তো এই লোন পাওয়ার ক্ষেত্রে বা সরকারি সুবিধা যে সুবিধাগুলো আছে এগুলো পাওয়ার ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রতিবন্ধকতা হয় বা কোনো ধরনের হয়রানি হতে হয়, আপনারা অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করবেন। এটি আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি যে এখানে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিমশীল। তিনি বলেন, প্রচন্ড গরম, এই কারণে আমরাই বক্তব্য দিচ্ছি না, জাস্ট শুধু আপনাদের প্রতি দুইটি অনুরোধ করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা শুনেছেন বলেছে যে বাংলাদেশে 40,000 মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল আরো 17 থেকে 18 বছর আগে, কিন্তু বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটি আসলে সরকারের সুনির্ধারিত পরিকল্পনা রয়েছে বা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, এই কারণে এটি সম্ভব হয়েছে। সেই কারণে আপনাদের অনুরোধ রাখবো, সরকার যেই ধরনের পরিকল্পনা দিয়েছে সেই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলেই যাতে সচেষ্ট থাকেন এবং সেটি অনুসরণ করেন। প্রদর্শনীতে 39টি স্টল গৃহীত হয়েছে। এই স্টলে খামারিদের গৃহপালিত পশু পাখি প্রদর্শন করে। এছাড়াও খাঁচায় দেখা গিয়েছে গৃহপালিত পশু এবং বিভিন্ন পাখির প্রদর্শন। এছাড়াও পশু পাখির রোগ নির্ময়ের জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির স্টলের দেখা মিলেছে। তাছাড়াও দুগ্ধজাত পণ্যের 2টি মিষ্টির দোকান প্রদর্শিত হয়েছে। মেলাতে আসা দর্শনার্থীরা বলেন, বাংলাদেশ সরকারের একটা ভালো উদ্যোগ, এলএলডিপির মাধ্যমে যে ডেইরি উন্নয়ন প্রকল্প আন্ডারে আমরা আছি, বেশ ভালো প্রজেক্ট। আমরা অনেক কিছু জানতে পারছি, ভালো লাগছে। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হয়েছে প্রত্যেক বছরের চাইতে এবার আরো ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায়।
দর্শক একটু বেশি আইছে। সম্পদ মেলাটা আসলে খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরে এমন মেলা হওয়ার দরকার। সেবা সপ্তাহটা প্রতি বছরে না, এবারও আসলে খুবই সুন্দর। এবং এটাতে আসলে বললাম তো, এটা আমাদের একটা উৎসব মুখর দিনের মতো আমাদের খামারিদের জন্য, যেটা আমরা গত 3-4 বছর ধরে এটা উদযাপন করে আসছি। আলোচনা সভা শেষে স্টল পরিদর্শন করে খামারিদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কারের চেক তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক। এম.এ. সামাদ মৃধা, সময়ের কাগজ, কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ চত্বর, কুষ্টিয়া।